বন্ধুরা, ডেট হলো আজ 2 জুলাই 2025 এবং আজকের এই ভিডিওতে আমি আজকের কিছু গুরুত্বপূর্ণ নিউজ কভার করব, যেগুলো কিন্তু শেয়ার আগামী দিনের যে বাজার সেখানে কিন্তু প্রভাব ফেলতে পারে। তো তোমরা যদি ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ শেয়ার মার্কেট নিয়ে এরকম ভিডিও আমি রোজ তৈরি করি। প্রথম যে নিউজটি সামনে এসেছে সেখানে বলা হয়েছে যে 5 বছরেই কিন্তু ভারতের যে জিএসটি কালেকশন সেটা কিন্তু বেড়ে ডবল হয়ে গিয়েছে। গত ৫ বছর আগে অর্থাৎ ২০২০-২১ অর্থ বছরে ভারতের মোট জিএসটি কালেকশন ছিল ১১ লক্ষ কোটি টাকা। সেটা এখন বেড়ে হয়েছে ২২ লক্ষ কোটি টাকা। তো এটা কিন্তু ভারতের অর্থনীতির জন্য কিন্তু একটা খুবই ভালো খবর। পাশাপাশি ২০২৩-২৪ অর্থ বছরের তুলনায় লাস্ট যে ফাইন্যান্সিয়াল ইয়ার অর্থাৎ ২০২৪-২৫ সেখানে কিন্তু জিএসটির কালেকশন কিন্তু 9.4% বেড়েছে। অথচ এখানে কিন্তু জিএসটি কালেকশন কিন্তু ম্যাসিভ গ্রোথ দেখিয়েছে। তো এর জন্য ভারতের অর্থনীতি কিন্তু মানে খুবই ভালোভাবে এগিয়ে এসেছে। আজকে ভারত হচ্ছে 4th লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। তো এইগুলোর জন্যই কিন্তু এইসব যে ছোট ছোট যে স্টেপগুলো, এগুলোর জন্যই কিন্তু ভারতের অর্থনীতিতে এইরকম গ্রোথ দেখা গিয়েছে। এরপরে যে নিউজটা কভার করব সেটা হচ্ছে এবার আম্বানি অর্থাৎ অনিল আম্বানির বিরুদ্ধে এসবিআই একটি নোটিশ জারি করতে চলেছে আরবিআই এর কাছে। মানে নোটিশ নয়, সরি, নালিশ জানাতে চলেছে আরবিআই এর কাছে। জানা গিয়েছে যে অনিল আম্বানির সংস্থা রিলায়েন্স কমিউনিকেশন এসবিআই এর কাছ থেকে ৩১,৫৮০ কোটি টাকা লোন নিয়েছিল। এবার এখানে এসবিআই দাবি করেছে যে তারপর তারা লোনের যে লোনের যে চুক্তি সেটাকে কিন্তু ভঙ্গ করেছে এই রিলায়েন্স কমিউনিকেশন। তো সেটার বিরুদ্ধেই এবার ২০১৫ সালে একটি মামলা দায়ের করা হয়েছিল এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে ২৩শে জুন আর এসবিআই তরফ থেকে একটি নোটিশ পাঠানো হয়। এখানে দেখো ঠিক কী কারণে যে লোনের শর্ত ভেঙেছিল রিলায়েন্স কমিউনিকেশন সেটা কিন্তু পরিষ্কারভাবে জানায়নি। তবে এসবিআই যে নোটিশটা পাঠাচ্ছে আরবিআই এর কাছে, সেখানে রিলায়েন্স কমিউনিকেশনের যে লোন অ্যাকাউন্ট সেটাকে কিন্তু ফ্রড বলে রিপোর্ট করা হবে বলে জানানো হচ্ছে এসবিআই এর তরফ থেকে। এরপরে নেক্সট যে নিউজটা আসছে সেটা হচ্ছে ডলারের যে ভ্যালু সেখানে কিন্তু 10% ড্রপ দেখা গিয়েছে। এটা কিন্তু খুবই ভালো খবর। সেটা হচ্ছে ভারতের সহ অন্যান্য যে দেশের যে কারেন্সি তাদের জন্য কিন্তু খুবই ভালো খবর। আজকে ইন্ডিয়ান রুপি কিন্তু এর জন্য অনেক বেশি স্ট্রং হয়ে গিয়েছে। তো এই যে ডলারের যে ভ্যালু সেখানে যে এই যে 10% যে ড্রপ দেখা গিয়েছে, এর পেছনে যেটা মূল কারণ সেটা হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হচ্ছে ইউএস যে ফেডারেল রিজার্ভ রয়েছে, আমাদের ভারতের যেমন আরবিআই, ঠিক ইউএসের সেরকম হচ্ছে ফেডারেল রিজার্ভ। ফেডারেল রিজার্ভ একটি স্বশাসিত সংস্থা হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে ক্রমাগত রাজনৈতিক প্রেশার ক্রিয়েট করছে। একটি কারণের জন্যই সেখানে হচ্ছে আমেরিকার যে ক্রেডিট ইন্টারেস্ট সেটাকে কমানোর জন্য রাজনৈতিক প্রেশার ক্রিয়েট করছে বারবার কিছুদিন ধরে। ট্রাম্পের মতে আমেরিকার ক্রেডিট ইন্টারেস্ট জাপান অথবা ডেনমার্কের মতো হওয়া উচিত। জাপানের ক্রেডিট ইন্টারেস্ট 0.5% এবং ডেনমার্কের ক্রেডিট রেট 1.75%। তো ট্রাম্প চাইছে যে আমেরিকার ক্রেডিট ইন্টারেস্টও যেন এরকম 0.5% থেকে 1.75%-এর মতো হয়। তো ঠিক এই কারণেই বিভিন্ন বিশেষজ্ঞরা মনে করছে যে আমেরিকার যে ঋণের যে পরিমাণ সেটা কিন্তু বেড়ে $3.3 ট্রিলিয়ন পৌঁছে যেতে পারে, যেটা আমেরিকার ইকোনমির জন্য কিন্তু খুব একটা ভালো খবর নয় এবং তার জন্যই ডলারের এই যে ভ্যালু সেখানে এরকম ম্যাসিভ ড্রপ দেখা যাচ্ছে। এরপর জিএসটি নিয়ে নিউজ রয়েছে। সেখানে হচ্ছে আমাদের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন ম্যাডাম একটি প্রেস বিবৃতিতে জানিয়েছেন যে এর আগামী যে জিএসটির যে কাউন্সিল রয়েছে, জিএসটি কাউন্সিলের যে বৈঠক, সেখানে বেশ কিছু জিনিসের উপরে কিন্তু জিএসটি বাড়ানো হবে এবং কিছু জিনিসের উপর জিএসটি কমানো হবে। সেরকম দাম বাড়ানো হবে সেগুলোর মধ্যে রয়েছে মদ এবং সিগারেট। ২০১৭ সালে একটি একটি স্কিম চালু করা হয় যেখানে কম্পেনসেশন সেস নামে একটি ট্যাক্স আরোপ করা হয় বিভিন্ন তামাকজাত দ্রব্যের উপরে, যেটার মেয়াদ শেষ হতে চলেছে ২০২৬ সালের মার্চ মাসে। তো এরপরই এই যে বিভিন্ন তামাক জাতীয় দ্রব্য এবং মানে মদ এবং সিগারেট জাতীয় যে দ্রব্যগুলো, তারপর গুটখা, খৈনি, পান মশলা, এই সমস্ত কিছু কিন্তু জিএসটির আওতায় পড়ে যাবে এবং সেখানে ২৮% জিএসটি লাগু করার সম্ভাবনা রয়েছে বা তারা চিন্তাভাবনা করছে। এর ফলে কিন্তু বিভিন্ন যে এই যে দ্রব্যগুলো রয়েছে, তামাকজাত দ্রব্যগুলো,
মদ, সিগারেট থেকে শুরু করে গুটখা, খৈনি, পান মশলা এগুলোতে কিন্তু এগুলোর দাম কিন্তু হিউজ পরিমাণ বাড়তে পারেই বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞরা। কিন্তু কোন কোন জিনিসের মধ্যে জিএসটি কমবে সেটাও নিয়ে বলেছেন যে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় যে জিনিস সেগুলোতে কিন্তু জিএসটি কমে যেতে পারে। এর মধ্যে যেমন রয়েছে টুথপেস্ট, টুথ পাউডার, ছাতা, সেলাই মেশিন, প্রেসার কুকার, বাসনপত্র, তারপরে ইলেকট্রিক আয়রন, ওয়াশিং মেশিন, বাইসাইকেল, অর্থাৎ যেই সমস্ত জিনিসগুলো একদম নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত সকলের নিত্য দিনের প্রয়োজনে লাগে সেই জিনিসগুলোতে জিএসটি আগে যেখানে 12% ছিল সেটাকে কমিয়ে 5%-এ নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। তো এর ফলে কিন্তু সবথেকে বেশি লাভবান হবে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। তো এই ছিল আজকের আপডেট। আশা করি ভিডিওটি তোমাদের হেল্পফুল মনে হয়েছে। তাই ভিডিওটি অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবে না। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।